नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अन आयशा रदियल्लाहु ताला अन्हा क़ालत क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इन्नल अब्दा इज़ा अतरफ़ा सुम्मा ताबा ताबल्लाहु अलैहि औ कमा क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अक़ाल अलैहि अस्सलातु वस्सलाम अत्ताइबु मिनज़्ज़म्बि कमन ला ज़म्ब लहु औ कमा क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद करें, যখন কোনো বান্দা গুনাহ স্বীকার করে যে আমি গুনাহগার, আমি পাপী, আমি অপরাধী, আমার দ্বারা গুনাহ হচ্ছে, এভাবে যে বান্দা নিজের গুনাহ স্বীকার করে, সুম্মা তাবা, অতঃপর আল্লাহ পাকের দরবারে তওবা করে, আল্লাহ গুনাহ তো করছি, আমি গুনাহগার, নাফরমান, আমি গুনাহ স্বীকার করি, আমি লজ্জিত, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। সুম্মা তাবা, প্রথম হলো গুনাহ স্বীকার করা, দ্বিতীয় তওবা করা। এই দুই কাজ যখন বান্দা করে, আল্লাহ রাসূল বলেন তাবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক তার তওবা কবুল করে নেন, অর্থাৎ তাকে মাফ করে দেন। আজকের এই রাত্রি শবে বরাত। শবে মানে হলো রাত্র, বরাত মানে মুক্তি, মুক্তির রাত্রি। অর্থাৎ যারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, গুনাহ থেকে মুক্তি পেতে চায়, অভাব অনটন থেকে, দুঃখ কষ্ট থেকে, বিপদ মুসিবত থেকে, বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা, যত পেরেশানি অস্থিরতা থেকে যারা মুক্তি পেতে চায় তাদের জন্য এই রাত্রি। এটা হাদিস দ্বারা প্রমাণিত। অনেকেই টেলিভিশনে মোবাইলে বিভ্রান্তি ছড়ায়, সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবানা, যখন শাবান মাসের মধ্যমতম রাত্রি, 14 তারিখ দিবাগত রাত্রি তোমাদের মাঝে উপস্থিত হয়, ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত্রে জাগ্রত থেকে ইবাদত বন্দিগি করো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন রোজা রাখো। তাবরানির এক বর্ণনা এসেছে, দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত, দুই প্রকারের দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আর সমস্ত মানুষকেই আল্লাহ পাক এই রাত্রিতে মাফ করে দেন। কেবলমাত্র দুই শ্রেণীর ব্যক্তি মাফ পাবে না, আর যারাই ক্ষমা চাইবে তারাই ক্ষমা পেয়ে যাবে। দুই শ্রেণীর, প্রথম শ্রেণী হলো যারা শিরকের মধ্যে লিপ্ত, শিরিক করে, মূর্তি পূজা হোক, কবর পূজা হোক, কথাবার্তা আচার আচরণে যারা শিরকে লিপ্ত, তারা ক্ষমা পাবে না। আর যারা অন্যের প্রতি হিংসা পোষণ করে, যে অমুক লোক ধ্বংস হয়ে যাক, অমুক বরবাদ হয়ে যাক, অমুকের বিপদ আসুক, অন্যের ক্ষতি যে কামনা করে, হিংসুক, এই হিংসুক
এবং মুশরিক, এই দুই শ্রেণীর লোক ব্যতীত যারাই আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহ পাক তাদেরকেই মাফ করে দিবেন। তো সুবর্ণ সুযোগ, বছরে একবারই এই রাত্র পাওয়া যায়। আজকে আমরা যারা এখানে এসেছি আল্লাহর শুকর, আমরা কাল পর্যন্ত বাঁচতে পারবো কিনা আমাদের জানা নাই। গত বছর এই সময় মসজিদে আসা সম্ভব ছিল না করোনাজনিত কারণে। গত বছর এই সময় করোনার যেই ভয়াবহতা ছিল, এই বছর এর থেকে বেশি, বর্তমানে আরো বেশি। এই বছর আসতে পারছি, আল্লাহর শুকর। তো সুযোগটা আমরা কাজে লাগাবো, একেবারেই পাক্কা তওবা, পাক্কা এরাদা করে আজকে মসজিদ থেকে বের হব যে যতদিন, যতক্ষণ আমরা বেঁচে থাকব, যত বছর, যত মাস, যত দিন, যতক্ষণ আর আল্লাহকে অসন্তুষ্ট করব না, আর সৃষ্টিকর্তাকে নারাজ করব না, আর আমরা পাপের পথে হাঁটব না। এরকম একটা প্রত্যয়, এরকম একটা অঙ্গীকার, এরকম একটা নিয়ত নিজের উপরে অবধারিত করে আমরা ইনশাআল্লাহ মসজিদ থেকে বাইর হব। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহকে সন্তুষ্ট রেখে জীবন যাপন করবে, জান্নাত তো বাকি মৃত্যুর পর, জান্নাত তো বাকি, এটা মৃত্যুর পর আর দেওয়া হবে। কিন্তু যারা আল্লাহকে খুশি রাখবে, পাপের পথে হাঁটবে না, দুনিয়াতেই আল্লাহ তাদেরকে এক ধরনের জান্নাত দান করেন, এক শান্তি, এক প্রশান্তি, এক ইজ্জত, এক সম্মান। নদীর পাশে গেলে যেমন শরীর শীতল হয়, যারা আল্লাহকে সন্তুষ্ট রাখে তাদের অন্তরটা এরকম শীতল থাকে। আল্লাহর রহমতের বাতাস তাদের অন্তরে প্রবাহিত হতে থাকে, রূহে প্রবাহিত হতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো একটা রাত জাগ্রত থাকব, চেষ্টা করা, আর পরের দিন একটা রোজা রাখা। এক রাত জাগ্রত থাকা এটা তো আসলে বেশি কিছু না। শহরের মানুষ 11টা-12টা বাজেই ঘুমাইতে ঘুমাইতে, আর পরের দিন তো ছুটি আছেই, ঘুমানোর সুযোগও আছে। বিশ্বকাপ ফুটবল খেলা যখন চলে, জোয়ান বুড়া নারী পুরুষ, খেলা শুরু হয় রাত্রে 2টা-3টায়, সবাই তো জাগনা থাকে। কত খেলা জীবনে দেখলাম। এখন যদি হিসাব করি যে রাত্র জেগে জেগে কত খেলা দেখলাম, কি লাভ হলো? হিসাব করলে দেখা যাবে যে একটু মজা পেয়েছি, এতটুকু লাভ কিছু হয় নাই, বরং ক্ষতি হয়ে গেছে, হাজার হাজার ক্ষতি হয়ে গেছে। খেলার নেশা, খেলা অথবা খেলা দেখা এবং গেমস, এই নেশাগুলো মাদক নেশার তুলনায় কম না। মানুষ যারা শরাব খায়, মদ খায়, 1 বোতল খায় বা 2 বোতল খায় বা 3 বোতল খায়, অল্প সময় খাওয়া শেষ। আর যারা এই খেলার নেশায় আক্রান্ত, গেমসের নেশায় আক্রান্ত, এরা তো ঘন্টাকে ঘন্টা জীবনের থেকে বিদায় দিয়ে দেয়, ঘন্টাকে ঘন্টা শেষ হয়, ঘন্টাকে ঘন্টা তারা পাপের মধ্যে লিপ্ত থাকে। প্রকারান্তরে চোখ নষ্ট হয়ে যাচ্ছে, হার্ট নষ্ট হয়ে যাচ্ছে, মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। অল্প হায়াত, 60-70 বছর, এই অল্প হায়াতটা এই সমস্ত কাজে কর্মে আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। তো আজকে রাত্রে ইবাদত বন্দিগি করে, তেলাওয়াত, জিকির, নফল নামাজ, এরপরে তাসবিহ, তাহলিল, দান, সদকা,
এই কাজ করে আজকের রাতটা আমরা কাটিয়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের এই মসজিদে রাত্রি জাগরণের সুবিধার্থে যখনই ফজরের ওয়াক্ত হয়ে যাবে আজান হবে, এবং আজানের 10 মিনিট পরেই নামাজ ফজর। এবং যেহেতু অনেকে রোজা রাখবে, এজন্য আগামীকাল মাগরিবের নামাজ হবে 15 মিনিট পর আজানের পরে, যেন ইফতার করে এসে নামাজ পড়তে পারে। আর বিভিন্ন ইবাদত যেমন নফল নামাজ পড়া যায়। অনেকে মনে করে যে সূরা ফাতিহার সাথে কুল হুয়াল্লাহ 3 বার পড়তে হবে, অমুক সূরা অতবার, অমুক সূরা অতবার। এগুলো আসলে বাজারে কিছু বই পুস্তকে লেখা, এগুলো কোরআন হাদিসের কথা না। সূরা ফাতিহার সাথে আপনি যে সূরা পারেন সেই সূরাটাই মিলাবেন। এরপরে রুকু সেজদা, এরপরে আবার দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ প্রথমবার নিয়ত, এভাবে নিয়ত করব যে আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম। এরপরে সানা পড়ব, এরপরে আউযুবিল্লাহ পুরা, বিসমিল্লাহ পুরা পড়ব, এরপরে আলহামদু সূরা পড়ব, এরপরে যে সূরাটা পারি সেই সূরাটা পড়ব। যেমন আপনি কুল হুয়াল্লাহ পারেন, কুল হুয়াল্লাহ পড়লেন, এরপরে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ, সেজদা গিয়ে সেজদার তাসবিহ, 2 সেজদা শেষ করে আবার দাঁড়াবো। দাঁড়িয়ে শুধু বিসমিল্লাহ, আউযুবিল্লাহ না, বিসমিল্লাহ পুরাটা। এরপরে আবার আলহামদু সূরা পড়া, বিসমিল্লাহ পড়ে আবার আরেকটা সূরা মিলানো, কুল হুয়াল্লাহর উপরে না যাওয়া, নিচে কুল আউযু বিরাব্বিল ফালাক এটা পড়লেন। এরপরে রুকু সেজদা, এরপরে বসে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরানো। 2 রাকাত পড়া হলো। এরপরে আল্লাহর দরবারে হাত উঠাইলেন, নিজের মনের যত কথা আছে সব কথা আল্লাহ পাকের সাথে বললেন। আল্লাহ পাক অন্তর্যামী, আওয়াজ দিয়ে বললেও তিনি শুনেন, আর আওয়াজ ছাড়া বললেও তিনি শুনেন, মনে মনে বললেও তিনি শুনেন। তিনি তো আজকে আল্লাহ পাক আজকে এই রাত্রে প্রথম আসমানে চলে আসেন। মানে আল্লাহর রহমত বান্দার একেবারে নিকটবর্তী হয়ে যায়। অনেক সময় দেখা যায় মা বা অথবা বাবা সন্তানকে কিছু দিতে চায় না, খাওয়াইতে চায় না। তো দেখা যায় কোনোদিন মা বাবা খুশি, বাবা খুশি বা স্বামী খুশি, তো ওই খুশির সুযোগে সন্তানরা বলে বসে আজকে আমাদেরকে এটা খাওয়াইবা বা ওই জায়গায় নিয়ে যাইবা। তখন ওই খুশির কারণে পিতা রাজি হয়ে যায় যে ঠিক আছে তোমাদের আবদার রক্ষা করা হবে। এভাবে সরকারও অনেক সময় ছাড় দেয়, সুযোগ দেয়, বিভিন্ন কোম্পানি ছাড় দেয়, সুযোগ দেয়, মোবাইল অপারেটর যারা তারাও এরকম সুযোগ দেয়। তো আজকের এই রাত্রি আল্লাহ পাকের পক্ষ থেকে এরকম একটা সুযোগ, এই সুযোগটা আমরা হাতছাড়া করব না। আমরা এই সুযোগটা কাজে লাগাবো। আব্বা আম্মার জন্য মাপ চাইব, দাদা দাদি, নানা নানি, চাচা জ্যাঠা ভাই যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জন্য ক্ষমা চাইব, নিজের জন্য ক্ষমা চাইব, নিজের রিজিক, নিজের সুস্থতা, বিশেষ করে গুনাহ থেকে যেন বাঁচতে পারি, এই দোয়া আল্লাহ পাকের কাছে বেশি বেশি করার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কাউকে যদি আমরা কষ্ট দেই, আপন হোক বা পর হোক, ওই মানুষ এই কষ্টটা ভুলতে পারে না। আপনি কাউকে কষ্ট দিয়েছেন, একটা থাপ্পড় বা একটা গালি বা একটা ধমক, সে অন্তরে কষ্ট পেয়েছে। কষ্টটা পাওয়ার পর 10 বছর পর আপনার সাথে তার দেখা, আপনি সালাম দিলেন, দেখা সাক্ষাৎ করলেন, মাপ চাইলেন, কিন্তু তার সাথে আপনার দেখা হওয়ার সাথে সাথেই তার ওই কথাটা মনে পড়ে যায় যে আমারে তো 10 বছর আগে সে কষ্ট দিয়েছিল। আবার যদি 20 বছর পরে তার সাথে দেখা হয়, আবারও প্রথম সাক্ষাতে তার ওই কথা মনে পড়ে
এ তো আমার একটা ধমক দিছিল, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের নিজাম ভিন্ন। আল্লাহ পাককে আমরা যতই অসন্তুষ্ট করি না কেন, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, গুনাহ মাফ করে দেন, তা আল্লাহ পাক এমন সিস্টেম করেন যে আমলনামায় যে গুনাহ লেখা হয়, আমাদের দুনিয়ার নিয়ম হলো লেখা ভুল হলে কেটে দেয়, অথবা এখন প্রুফ বাইর হয়েছে, প্রুফ লাগায়, প্রুফ লাগাইলেও বোঝা যায় যে এখানে ডিস্টার্ব ছিল। কিন্তু আল্লাহ পাকের বিধান হলো আমলনামা তো আছে, পাপটাও লেখা হয়, আবার গুনাহটাও নেকিটাও লেখা হয়। যখন বান্দা গুনাহ থেকে মাপ চায়, ফেরেশতাদের অজান্তেই, ফেরেশতা তো লেখে, ফেরেশতাদের অজান্তেই আল্লাহ পাক ওই গুনাহগুলো মুছে দেন। আর যে খালি জায়গাগুলো থাকে, প্রমাণ রাখেন না আমার বান্দা পাপ করছে, এই প্রমাণ আল্লাহ রাখেন না, ওই খালি জায়গাগুলো আল্লাহ পাক নেক দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ পাক কত দয়ালু, তিনি কত দয়ার সাগর। এজন্য হীনমন্যতায় ভুগবো না যে আমার কি গুনাহ মাফ হবে, এরকম মন মানসিকতা কেউ রাখবো না। আলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, তোমরা কেউ আমার রহমত থেকে নিরাশ হইও না। কেউ না, সকলকে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলতেছেন যে হে আমার ওই সমস্ত বান্দা যারা পাপ করতে 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 একবারে বেলাগাম, অসংখ্য অগণিত, পাপের কোনো সীমা রেখা নাই। সমুদ্রের পানির যে সমুদ্র, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিরও তো একটা সীমা রেখা আছে। কোনো মানুষের যদি এমন হয় যে তার পাপ এর থেকেও বেশি, সমুদ্রের পানির চেয়েও বেশি, সীমা নাই, কুল কিনারাহীন যদি কোনো মানুষ পাপী হয়, পাপ করে বসে, এত মারাত্মক পাপী, তাকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন লা তাকনাতু, তুমিও আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম। আল্লাহ পাক বলেছেন ইস্তাগফিরু রব্বাকুম, ইস্তাগফিরু রব্বাকুম। জানালাগুলো মনে খোলা থাকলে ভালো, এসিগুলো পরিষ্কার করা হয় নাই, এজন্য ঠান্ডা বাতাস দেয় কিনা। খোলা থাকলে বাইরের থেকেও আসলো, এখান থেকে যা আসার আসলো। ইস্তাগফিরু রব্বাকুম, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে ইস্তাগফিরু মানে তোমরা মাপ চাও, রব্বাকুম মানে যিনি তোমাদেরকে পালেন, যিনি তোমাদেরকে লালন পালন করেন, তার কাছে তোমরা মাপ চাও। তো এখানে ইস্তাগফিরুর পরে আল্লাহ পাক রব্বাকুম কেন উল্লেখ করলেন? ইস্তাগফিরুনি, আমার কাছে মাপ চাও, ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাও। বিভিন্নভাবে বলতে পারতেন, তিনি বলছেন ইস্তাগফিরু রব্বাকুম, রব শব্দ আনছেন। রব মানে যিনি লালন পালন করেন। কেউ যদি একটা বেড়াল পালে, বেড়াল, তো ওই বেড়ালের প্রতি তার মায়া লাগে কিনা? লাগে। কেউ যদি এই একটা ফুলের চারা লাগাইলো, টপের মধ্যে একটা ফুলের চারা লাগাইলো, পানি দেয়, সার দেয়, দেখাশোনা করে, ওই ব্যক্তির এই ফুল গাছটার প্রতি মায়া লাগে কিনা? আরও কত ফুল গাছ আছে, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, কিন্তু তার মায়াটা হইল সবচেয়ে বেশি তার লাগানো গাছটার প্রতি। কেন? কারণ এই গাছটার দেখাশোনা সে করে। কৃষকরা ধান খেতে মেহনত করে, তো সকাল থেকে 2টা-3টা পর্যন্ত কাজ করে চলে আসে, বিকেলে আর কাজ নাই, কিন্তু বিকেলবেলা যাইয়াও ঘুরে, আশপাশ ঘুরে,
আবার আজকে কোনো কাজ নাই তাও যাইয়া ঘুরে দেখে। কারণ কি? কারণ এই ক্ষেতটা, এই শস্য ক্ষেতটা সে দেখাশোনা করে, লালন পালন করে, এজন্য এই ক্ষেতটার প্রতি তার মায়া। বোঝা গেল যিনি লালন পালন করেন, যাকে লালন পালন করেন, তার প্রতি তার ভিতরে কি থাকে? মায়া থাকে। আপনি একটা বাচ্চা পালেন, মনে করুন আপন না, পরই হোক, কিন্তু পালক বাচ্চা। আপনার বাচ্চাটার চেহারা এত সুন্দর না, আরও কত বাচ্চা আছে সুন্দর সুন্দর চেহারা। আপনার মায়া আপনার ওই পালিত বাচ্চার প্রতি। কেন? তা তো চেহারা সুন্দর না, ব্যবহারও ভালো না, আচার আচরণও খারাপ, তারপরও তার প্রতি মায়া লাগে। কেন? কারণ আপনি তাকে পালেন। আল্লাহ পাক ইস্তাগফিরুর পর রব্বাকুম উল্লেখ করে এটা বুঝাচ্ছেন যে বান্দা, তুমি যা করার তো করো, কিন্তু আমি তো তোমারে পালি, আমি তো তোমাকে পালি, এজন্য তোমার প্রতি আমার একটা মায়া, দয়া, অনুগ্রহ, রহমত। এজন্য তুমি আমার কাছে মাপ চাও, তোমাকে আমি ফিরিয়ে দিব না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। তো বয়ান বেশি লম্বা হবে না, কিছু আমলের কথা বলে এবং পরিশেষে সংক্ষিপ্ত জিকির হবে এবং দোয়া মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ হবে। তো আমরা খাঁটি দিলে আল্লাহ পাকের দরবারে মাপ চাইব তো ইনশাআল্লাহ। মাপ চাইলে তিনি মাফ করে দিবেন, এটা নিশ্চিত। আমি যদি নিশ্চিত মনে, নিশ্চয়তার সাথে, দৃঢ় চিত্তে, খাঁটিভাবে তওবা করে মাপ চাই, তিনি মাফ করে দিবেনই দিবেন, এটা নিশ্চিত কথা। এখন আমি মাপ চাইব কি চাইব না সেটা আমার বিষয়। ফেরাউনকে তো বহু সুযোগ দেওয়া হয়েছে, বহু সুযোগ দেওয়া হয়েছে। নমরুদকে সুযোগ দেওয়া হয়েছিল, আবু জাহেল, আবু লাহাব, তাদেরকে কত সুযোগ দেওয়া হয়েছিল, সুযোগ পাইছে, কিন্তু সুযোগটা কাজে লাগায় নাই। এই যে কারুনের সম্পদ যে জায়গা দিয়ে ঢুকছে মাটিতে, ওই স্থানটা এখনো আছে, ওই ফাটা জায়গাটা, খালি জায়গাটা এখনো আছে। তো কারুনের যখন পা পরিমাণ মাটির নিচে ঢুকে, মাটি খায় তাকে, তখন সে হযরত মূসা আলাইহিস সালামের কাছে বারবার, মূসা আমাকে মাফ করে দাও, আর আমি করব না, আমাকে মাফ করে দাও, আমি যাকাত দিব, তোমার প্রতি ঈমান আনব। তিনি বললেন, না, তোমার ক্ষমা নাই। কোমর পরিমাণ মাটি খেয়ে ফেললো, মাটির নিচে চলে যাচ্ছে সে। আরো বেশি তার চিৎকার, আরো বেশি কান্নাকাটি, আরো বেশি আহজারি, মূসা আমাকে মাফ করে দাও, আমাকে বাঁচাও, আমার জীবনটা রক্ষা করো, আমি আর পাপের পথে হাঁটবো না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, না, বহুত সুযোগ দেওয়া হয়েছে, আর ক্ষমা নাই। অবশেষে যখন গলা পরিমাণ মাটি খেয়ে ফেললো, শেষ টাইম, নাকের দিকে যাচ্ছে, তখন তো তার আকুতি মিনতি, সর্বোচ্চ সে চেষ্টা হযরত মূসা আলাইহিস সালামের নিকট দরবারে তিনি করছেন যে আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, বহুবার বলছেন। যা হোক, মূসা আলাইহিস সালাম তো তাকে মাফ করলেন না, কারণ সে মারাত্মক অপরাধী ছিল। পরবর্তীতে আল্লাহ পাক তো সব দেখতেছেন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করে বললেন, মূসা, কারণ তোমার কাছে বারবার আকুতি মিনতি করেছে, প্রার্থনা করেছে, শেষ পর্যন্ত তুমি তো তাকে মাফ করলে না। কিন্তু আমি আল্লাহ এত রহমান, এত রহিম, এত দয়া আমার ভিতরে এত দয়া যে শেষ মুহূর্তেও যদি একবারও কারণ আমাকে বলতো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তাকে মাফ করে দিতাম। আল্লাহ পাক এতটা রহিম, এতটা রহমান, এতটা ক্ষমাশীল। তা আমরা মাপ চাইব তো ইনশাআল্লাহ।
অনেকের আব্বা আম্মা নাই, আপনার আব্বা আম্মার জন্য আমার প্রার্থনার চেয়ে আপনার প্রার্থনা আল্লাহ বেশি শুনবেন। আপনার দাদা দাদি নানা নানি নাই, আপনার হক তাদের জন্য দোয়া করা। আত্মীয় স্বজনের মধ্যে হয়তো কেউ নাই, আপনার হক, আমাদেরও হক সমস্ত মুসলমানের জন্য দোয়া করা, কিন্তু আপনার হক বেশি, তাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করা। আল্লাহ যেন তাদেরকে মাফ করে নেয়, এমন ইয়াকিনের সাথে দোয়া করব, এমন বিশ্বাসের সাথে যে আল্লাহ মনে হয় আজকে মাফ করেই দিছেন, এমন বিশ্বাসের সাথে আল্লাহর কাছে আমরা মাফ চাইব। তো এই রাত্রে যে কয়টা আমল করা যায় তার মধ্যে একটা তো হচ্ছে নিজের জন্য ক্ষমা চাওয়া, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জন্য ক্ষমা চাওয়া, 2টা আমল। আরেকটা আমল হলো রাত্র জাগরণ, 3টা। আরেকটা আমল হলো পরের দিন রোজা রাখা, 4টা। আরেকটা আমল হলো আনুষ্ঠানিকতা না, যদি এমন হয় যে আপনার বাসার পাশে কবরস্থান, মা বাবা শুয়ে আছে নিরিবিলি, একবারে জাঁকজমক, যেভাবে এখন ঢোল টোল নিয়া হাজার হাজার মানুষ রাস্তায় বসে রয়েছে ভিক্ষুক মিক্ষুক, এরকম আনুষ্ঠানিকতা না। যদি চুপে চাপে সম্ভব হয় তাহলে কবরে যাওয়া, কবর জিয়ারত করা। আল্লাহ রাসূল এই রাত্রে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করেছেন এই হিসাবে। তবে যে জমজমাট রমরমা এটা পরিহারযোগ্য। ভিক্ষুক যারা ভিক্ষা চায়, ফেকার মাসআলা হলো যার কাছে একদিনের খাদ্য মজুদ আছে, আগামীকাল সে খেতে পারবে 3 বেলা, একদিনের খাদ্য যার হাতে মজুদ আছে তার জন্য ভিক্ষা চাওয়া হারাম, তার জন্য ভিক্ষা চাওয়া হারাম। ভিক্ষা দেওয়ার ক্ষেত্রেও হিসাব নিকাশ করে দেওয়া। অনেকে আছে ব্যবসায়ী ভিক্ষুক, শরীর ভালো, স্বাস্থ্য ভালো, কাজ করে খাইতে পারে, তাকে কি জন্য ভিক্ষা দিবেন? অনেকে আছে বাস্তবে অন্ধ, পুঙ্গ, অসহায়, একটু খোঁজ খবর নিয়ে দেওয়া, পাইকারি হারে যারা ব্যবসায়ী ভিক্ষুক তাদেরকে না দেওয়া। বাকি অন্য মাসলা অনুযায়ী এই কোনো গরিব মানুষ যদি হাত বাড়ায়, গরিব অসহায় দিলেন, দিলে আপনার সওয়াব হবে, সওয়াব থেকে আপনি মাহরুম হবেন না। তো এই রাত্রের এই আরেকটা আমল হলো দান সদকা করা, এবং সর্বোচ্চ বেশি দান সদকা করার চেষ্টা করা। দান সদকার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া মাদ্রাসাগুলোকে, কারণ যতদিন মাদ্রাসা আছে ততদিনই কোরআন সুন্নাহ আলেম ওলামা দিনটা জিন্দা থাকবে। যেমন ডাক্তারের তো অভাব নাই, কিন্তু মেডিকেল কলেজগুলো বন্ধ হয়ে গেলে আর ডাক্তার থাকবে না, ওষুধ থাকবে, ফার্মেসিতে ওষুধ থাকবে, কিন্তু সঠিক চিকিৎসা দেওয়ার মতো ডাক্তার থাকবে না। তখন আর চিকিৎসা সেবা, চিকিৎসা বিজ্ঞান টিকে থাকবে না। চিকিৎসা বিজ্ঞান শেষ করার জন্য মেডিকেল কলেজগুলো শেষ হয়ে গেলেই চিকিৎসা বিজ্ঞান শেষ। তদ্রূপ কোরআন সুন্নাহ দ্বীন, এটা ধ্বংসের সহজ রাস্তা হলো মাদ্রাসাগুলো শেষ করে দেওয়া। মাদ্রাসা শেষ হয়ে গেলে দিনও শেষ হয়ে যাবে। এজন্য প্রত্যেক মানুষের, মুসলমানের দায়িত্ব মাদ্রাসাগুলোর পাশে দাঁড়ানো, দান সদকার ক্ষেত্রে মাদ্রাসাকে প্রাধান্য দেওয়া। সামনে জাকাতের সময় আসতেছে, আমরা জাকাত দিব, ওই সময়ও মাদ্রাসার দিকে বেশি লক্ষ্য রাখা। এরপরে মসজিদ আছে, এরপরে গরিব মানুষের ক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনকে প্রাধান্য দেওয়া দান সদকার ক্ষেত্রে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো আজকে রাত্রে একবারে মন ভরে দান সদকা করবো তো ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা,
কোরআন শরীফের মধ্যে সুস্পষ্ট ভাষা আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা, যারা ইউনফিকুনা, দান সদকা করে, দান করে, ফিসসাররাই ওয়াদ-দাররা, দুঃখের সময়ও সুখের সময়ও, অভাব অনটনের সময়ও, আবার সচ্ছলতার সময়ও। এখন টাকা আছে দান করলাম, আর এখন ব্যবসা খারাপ দান করলাম না, তাহলে আপনি এই আয়াতের মাথা হাতে পড়বেন না। আল্লাহ পাক বলেন জান্নাতি মানুষ তারা, যারা সচ্ছলতার সময়ও দান করে, অসচ্ছলতার সময় দান করে, তারা হচ্ছে জান্নাতি মানুষ। উভয় অবস্থায়, সচ্ছল অবস্থায় আপনি 10 টাকা দিতে পারেন, অসচ্ছল এখন 10 টাকা সম্ভব না, 2 টাকাতে সম্ভব, 1 টাকাতে সম্ভব, 50 পয়সাতে সম্ভব। ওই 50 পয়সারই আল্লাহর পাকের দরবারে হয়তো 50,000 টাকা দাম আছে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো যে ইবাদত বন্দেগীগুলি করব, এক তো নফল নামাজের কথা বলা হয়েছে, আর একটা হলো সালাতুত তাসবিহ নামাজ। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। অনেকে বলে সালাতুত তাসবিহ নামাজ নাই, ওই যে টেলিভিশন আর মোবাইলের মোল্লারা ফেতনা করে, এই ফেতনার জামানা, ফেতনা করবেই তারা, ওইখানে বসে বসে ফেতনা করবে। সহিহ হাদিস আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল তার আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, চাচা যদি পারেন প্রতিদিন এই নামাজ একবার পড়বেন, প্রতিদিন না পারলে সপ্তাহে একবার, সপ্তাহে একবার না পারলে মাসে একবার, মাসে একবার না পারলে বছরে একবার, বছরে যদি সম্ভব না হয় জীবনে একবার হলেও এই নামাজটা পড়বেন। এই নামাজ পড়লে আল্লাহ পাক ছোট বড় আগের পরের সমস্ত গুনাহ মাফ করে দেন। নামাজটা সহজ, হয়তো একটু সময় লাগে। আমি অনেক মানুষকে দেখেছি জুমার একটু আগে আসে, আয়সা জুমার আগে নামাজটা পড়ে ফেলে, অভ্যাস হয়ে গেছে। প্রথম পড়তে এদিক সেদিক হয়, একটু অভ্যাসে আনলে মাসে একবার সপ্তাহে একবার তখন আর এদিক সেদিক হয় না। এভাবে নিয়ত করবো, আল্লাহ 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের নিয়ত করলাম, এরপরে সানা পড়বো। দুই নিয়মে পড়া যায়, আমি এক নিয়ম বলবো। এরপরে সানা পড়বো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো, আলহামদু সূরা পড়বো, বিসমিল্লাহ পড়ে আরেকটা সূরা মিলাবো, যেটা আপনি পারেন, আলাম তারা হোক, লিইলাফি হোক, কুল হুয়াল্লাহ হোক, যেটা পারেন। সূরা শেষ, এবার দাঁড়ানো অবস্থায় 15 বার সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ এটা তো আমরা পারি, আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মানে কালেমা, আল্লাহু আকবার। প্রত্যেকবার শুরুতে দ্বিতীয়বার থেকে ওয়া আছে, এটা প্রতি রাকাতে 75 বার পড়তে হয়। তো রুকুর আগে 15 বার, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আগে পড়ব 3 বার বা 5 বার, পড়ে 10 বার। রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে আবার 10 বার। সেজদা গিয়ে সেজদার তাসবিহ পড়ে 10 বার। প্রথম সেজদা থেকে বসে আল্লাহু আকবার বলে বসে 10 বার। আবার দ্বিতীয় সেজদা গিয়ে সেজদার তাসবিহ পড়ে 10 বার। আবার সেজদার তাসবিহ পড়ে 10 বার। আবার দ্বিতীয় সেজদা থেকে সোজা দাঁড়াইয়া না যাইয়া আবার বসবো, আল্লাহু আকবার বলে বসবো, বসে 10 বার পড়বো, এই 75 বার হলো। এরপরে আল্লাহু আকবার না বলে দাঁড়াইয়া যাব, কারণ আল্লাহু আকবার তো বলা হয়েছেই। এইভাবে 4 রাকাত পড়ে ফেলবো। আত্তাহিয়াতু, দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু, আবার চতুর্থ রাকাতেও আত্তাহিয়াতু, এটার আগে পড়ে নিব, তাশাহুদের আগে পড়ে নিব। তো এভাবে সালাতুত তাসবিহ নামাজ আমাদের হয়ে যাবে।
আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার হইলেও এই নামাজটা পড়ার তৌফিক দান করেন। আজকে লম্বা সুযোগ আছে, মাদ্রাসার গেট খোলা থাকবে, সারা রাত্রিই খোলা থাকবে। প্রয়োজনে চাটা কিছু খাইয়া শরীরে শক্তি নিয়ে আয়সা আল্লাহর নাম নিয়ে পড়ে ফেলবেন। আর যদি ভুলে যান, আমি আছি ইনশাআল্লাহ, আরও আলেম ওলামা আছে, জেনে নেবেন, কোনো লজ্জা শরমের কিছু নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আর দুরূদ শরীফ পড়া কমপক্ষে 500 বার আমরা নিয়ত করি যে আজকে রাত্রে 500 বার ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ব কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লেও 10 বার রহমত নাজিল হবে। কত অশান্তি আমাদের, কত পেরেশানি, কত কষ্ট। মানুষের কষ্ট দেখলে ভাই মন চায় নিজেরে নিজে শেষ করে দিয়ে। এত কষ্টে আছে কিছু কিছু মানুষ, কেউ ব্যবসা নিয়া, কেউ সংসার নিয়া, কেউ ছেলে নিয়া, কেউ মেয়ে নিয়া, কষ্ট মানুষের, পেরেশানি। তো একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত যদি নাজিল হয়, তো 500 বার পড়লে কয়শো বার রহমত নাজিল হবে? তার দুঃখ কষ্ট থাকে কই? কিন্তু একিনের সাথে পড়বো যে রহমত আসতেছে, রহমত নাজিল হইতেছে নিশ্চিত। যে যত বড় পাপী হোক, এই একটাই আমল আছে কোরআন হাদিসে যেটা আল্লাহ ফিরান না, সেটা হলো দুরূদ শরীফ। এটা আল্লাহ ফিরাবেন না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। একবারে জিনাখোর, মদখোর, পাপীর চেয়ে পাপী, খুনিও, মাস্তান, সন্ত্রাস, সে যেই হোক, যদি দুরূদ পড়ে সে, আল্লাহ তার দুরূদ শরীফ গ্রহণ করেন। এজন্য মন খুলে দুরূদ পড়ব। দুরূদ পড়ার সময় এই চিন্তাটা করতে পারি যে আমি দুরূদ পড়তেছি, আমাকে দুরূদ পড়তে দেখে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হচ্ছেন। আর ফেরেশতাদের মাধ্যমে দুরূদের সংবাদ পেয়ে যে দুরূদ পড়ে, এক ধরনের ফেরেশতা আছে, বিশেষ এক বাহিনী, যেমন র্যাব, এরকম এক বাহিনী আছে ফেরেশতাদের মধ্যে। তাদের একমাত্র ডিউটি হলো দুনিয়াতে কে কোথায় রাসূলের প্রতি দুরূদ পড়ে এই খবর রাখা। যে যেখানে রাসূলের প্রতি একবারও যদি দুরূদ পড়ে, এই ফেরেশতাগণ সসম্মানে এই দুরূদ নিয়া আল্লাহর রাসূলের নিকট গিয়ে পেশ করেন, ইয়া রাসূল আল্লাহ, অমুক দেশের অমুকের সন্তান অমুক আপনার জন্য দুরূদ পাঠিয়েছেন। রাসূলের সাথে কতটা সম্পর্ক আর যোগাযোগ হচ্ছে। তো দুরূদ যখন পড়বো এই চিন্তা রাখতে পারি মাথায় যে আমাকে দুরূদ পড়তে দেখে আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন, আর রাসূল আমার দুরূদের খবর পেয়ে তিনিও আমার উপর খুশি হচ্ছেন। আর বেশি 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 দুরূদ পড়তে পড়তে এক সময় স্বপ্নে রাসূলের দিদার ঠিকই পাওয়া যাবে। অনেকে রাসূলের স্বপ্ন, কেমনে রাসূলকে স্বপ্নে দেখা যায়? রাসূলকে স্বপ্ন দেখার সহজ 2টা আমল হলো সুন্নত মোতাবেক চলবো আর বেশি বেশি দুরূদ পড়বো। বেশি বেশি দুরূদ পড়বো, ইনশাআল্লাহ রাসূলের দিদার মৃত্যুর আগে আল্লাহ পাক একবার হইলেও নসিব করবেন, একবার হইলেও নসিব করবেন। আর যে জীবদ্দশায় একবার রাসূলকে স্বপ্নে দেখবে, তার উপর জাহান্নাম হারাম, তার উপর জাহান্নাম, সে আর জাহান্নামে যাবে না। তো অনেকে কাছের থেকে দেখে, অনেকে দূরের থেকে দেখে, অনেকে একবারে হুবহু রাসূলকে দেখে, একবারে পুরা চেহারা। এটা তার আমলের উপর নির্ভরশীল। যার আমল যত সুন্দর হবে, সে রাসূলকে তত কাছের থেকে সুস্পষ্টভাবে দেখবে। তো 500 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব। 500 বারে ধরেন আলহামদুলিল্লাহ পড়লাম, 500 বার সুবহানাল্লাহ পড়লাম, জিকির 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 500 বার আল্লাহ আল্লাহ, কমপক্ষে 500 বার আস্তাগফিরুল্লাহ, পারলে পুরাটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল মৃত্যুর আগে শেষ সময়
এটা পড়তেন বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এটা বেশি বেশি পড়তেন। এটার দ্বারা ইস্তিগফারও হয়, তওবা হয়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, পারলে এটা পড়লাম। অথবা কমপক্ষে আস্তাগফিরুল্লাহ 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 500 বার পড়লাম, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আর বাংলাতে আল্লাহ মাফ করে দেন, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন। কোন সময় ডাক কবুল হয়ে যায় বলা তো যায় না, কোন সময় কবুল হয় বলা তো যায় না। এজন্য সারাদিনই আল্লাহর কাছে মাফ চাওয়া। আপনি চাউল মাইপে দিতেছেন কাস্টমারকে, কাস্টমারও বলল আল্লাহ মাফ করিয়া দেন, চাউল বিক্রেতাও বলল আল্লাহ মাফ করে দেন। এটা আমাদের একবারই যেন, রাসূল তো নিষ্পাপ ছিলেন, কিন্তু তাও তিনি দৈনিক 100 বারের উপরে তওবা করতেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা কয়বার করি? আমরা শুধু অমুকের এই দোষ, অমুকের এই দোষ, বুশের এই হয়েছে, সাদ্দামের এই হয়েছে, প্রধানমন্ত্রীর এই হয়েছে, অমুকের এই হয়েছে, হেফাজতের এই হয়েছে, অমুক জায়গায় এই হয়েছে, তমুক জায়গায় এই হয়েছে, এই নিয়ে আমাদের খেলার সময় খেলার আলোচনা, নির্বাচনের সময় নির্বাচনের আলোচনা, এই করে করে আমাদের সময়গুলোকে আমরা বরফের মতো গলাইয়া শেষ করে দিচ্ছি, কাজে লাগাই না। একবারও যদি বলি আল্লাহ মাফ করে দেন, সময়টা কাজে লেগে গেল। কাল কিয়ামতের ময়দানে বুঝবো এই একবার আল্লাহর কাছে মাপ চাওয়ার ওজনটা কত বড়, একবার মাপ চাওয়ার ওজনটা কত বড়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো আমলগুলো সব মনে আছে তো ইনশাআল্লাহ, এই আমলগুলো করব। আর আরেকটা বিশেষ যে আমল, সেটা হলো দান সদকা করা। দান সদকা করা, মন খুলে দান করা। আল্লাহ পাক একটা বিশেষ জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতের নাম হলো জান্নাতে আদন। অনেক আশ্চর্য ধরনের এক জান্নাত। তো জান্নাত তৈরি করে আল্লাহ জান্নাতকেই বললেন যে, মানে তাকে কথা বলার তৌফিক দিলেন, তুমি কথা বলো। জান্নাত বানাইয়া জান্নাতকে বলছেন তুমি কথা বলো। আল্লাহ পাক তো সব কিছুই পারেন। তো জান্নাত কথা বলা শুরু করলো, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। 3 বার বলছে যে মুমিনরা সফল, মুমিনরা কামিয়াব, মুমিনরা সার্থক। তবে যারা বখিল কৃপণ, যারা বখিল কৃপণ তাদের জন্য আমি হারাম। জান্নাত নিজে বলল যারা বখিল কৃপণ তাদের জন্য আমি হারাম। দেখবেন আমাদের সাথেই বসবাস করে, আপনাদেরই বন্ধু বান্ধব 5-7 জন, চা খাওয়ার সময় সে উপস্থিত, কিন্তু একদিনও বিল দিবে না। অথচ দেওয়ার মতো কি আছে? এক ধরনের বিলাই যেরকম বেহায়া কিসিমের হয় না, আমরা এরকম অনেক বন্ধু বান্ধব দেখছি জীবনে, খানার সময় উপস্থিত কিন্তু নিজে কোনো দিন ওই পকেটে হাত যায় না। আর কিছু আল্লাহর বান্দা আছে টাকা পয়সা এত নাই, কিন্তু সবার আগে পকেটে হাত যায়, আছে কি না? দিল বড়, তাদের দিল বড়। তো এজন্য দানশীল হওয়া, দানশীল হওয়া এটা আমাদের রাসূলের সবচেয়ে বড় একটা গুণ, একটা সিফত। কানা আজওয়াদান নাস, আল্লাহ রাসূলের ব্যাপারে বলা হয় যে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম দানবীর। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। এক ব্যক্তি তার ছোট একটা বাচ্চি মেয়েকে দিয়া রাসূলের জন্য হাদিয়া পাঠাইছেন, শসা জাতীয়, আরবে শসা বা শসা কচি শসা রাসূল পছন্দ করতেন, বা শসা জাতীয় কোনো ফল, আর তাজা খেজুর। এটা একটা প্লেটে করে এক ব্যক্তি রাসূলকে হাদিয়া পাঠালেন। তো রাসূল, আল্লাহ রাসূলের নিয়ম ছিল কেউ হাদিয়া দিলে তিনিও কিছু হাদিয়া দিতেন, চেষ্টা করতেন। তো রাসূল তাকে 1 মুঠ গহনা, স্বর্ণের হার, নেকলেস বা কানের দুল, এরকম 1 মুঠ গহনা
ওই যে প্লেটে করে হাদিয়া নিয়ে আসছে সেই প্লেটে এক মুঠ গহনা ওই ব্যক্তিকে হাদিয়া দিচ্ছেন। রাসূলকে দিলেন কি? শসা আর খেজুর, না হলে 50 টাকা বা 100 টাকা, আর রাসূল কয় লক্ষ টাকা দিলেন। এমন দানবীর তিনি ছিলেন। 100 উট ভর্তি সম্পদ হাদিয়া আসতো, 100 উট ভর্তি সম্পদ দিতে 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 এত ভিক্ষুক কই পাবে? পরে দেখা যায় তো সন্ধ্যা হয়ে গেছে, এখনো কিছু মাল রয়ে গেছে। মাল রয়ে গেছেন, এই অবস্থায় তিনি ঘরে যাইতেন না, সব দিয়ে শেষ করবেন, এরপরে ঘরে যাবেন। এই 100 ভর্তি উটের পরিমাণ মালের মালিক তিনি, কিন্তু মালিক তিনি। পরে ঘরে যাইতেন না, পরের দিন সকালে আবার দেওয়া শুরু করতেন, দিয়া শেষ কইরা পরে ঘরে যাইতেন। এই হচ্ছে আমাদের পেয়ারা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমাদের রাসূলের ন্যায়, সাহাবায়ে কেরামের ন্যায় দানবীর হওয়ার তৌফিক দান করেন। তো আমরা যে আমলগুলো বলা হলো সে আমলগুলো তো ইনশাল্লাহ করব, একটু পরে কিছু জিকিরও করব, দোয়া মোনাজাত হবে। তো এই ফাঁকে এই আমাদের যে 3 তলা মসজিদের কাজ চলতেছে, হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন বারবার বারবার। যাই হোক, কাজ তো হয়েই গেছে, লক্ষ লক্ষ টাকার কাজ হয়েছে, কত লাখ টাকার কাজ হয়েছে, সব তো এই সাধারণ মুসল্লিদের সহযোগিতাই। এখন সামান্য কিছু কাজ বাকি, যেমন টাইলস, কারেন্টের ফ্যান ট্যান তার, এসায় সামান্য আর কি। তো রমজানে এখনই মানুষ ওই বালুর উপরে যায় নামাজ পড়ে, নামাজ পড়ার পরিবেশ হয় নাই, তাও মানুষ চলে যায়। রমজানে তো আরো বেশি মুসল্লি হবে। আমাদের ইচ্ছা রমজানের আগে মসজিদটা খুলে দেওয়া, অর্থাৎ টাইলসের কাজ হলেই মসজিদ উদ্বোধন হয়ে গেল। তো আজকের এই মুক্তির রজনীতে আমরা যদি সবাই মিলে সাহস করি, আল্লাহর ওপর ভরসা করে, এই টাইলসের টাকা আসা সম্ভব। যদি সবাই চেষ্টা করি, যদি যে যার সাধ্য অনুযায়ী চেষ্টা করি, টাইলসের টাকাও আসবে। ওই যে তার লাগবে প্রায় 50-60 হাজার টাকার মতো, তার পাখা টাকা সবই চলে আসবে সাধ্য অনুযায়ী। সাধ্যের বাহিরে এই নয় যে আপনি জমি বিক্রি করে দেন, এরকম না, সাধ্য অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করব।